বর্তমান বিশ্বে একা হয়ে পড়ছেন ট্রাম্প এবং আমেরিকা। এর কারণ দুইটি। একটি হলো ইসরায়েলের মতো একটি দেশকে টেনে তুলতে গিয়ে, আরেকটি হলো ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতার লোভ। কথায় আছে, অতি লোভে তাঁতি নষ্ট। ডোনাল্ড ট্রাম্প বেশি লোভ করেছেন। তিনি প্রথমেই যে কাজটি করেছেন, ইসরায়েল যে পরিমাণ অন্যায় করেছে ফিলিস্তিনের সাথে, ফিলিস্তিনের নাগরিকের সাথে, ফিলিস্তিনের বাচ্চাদের সাথে, এরকম অন্যায় পৃথিবীতে কেউ কারোর সাথে করে না। নির্বিচারে নিরীহ মানুষকে একের পর এক বোমা মেরে তাদের ঘর বাড়ি বাসস্থান, তাদের মানুষজন এরকম ভাবে মেরেছে যে স্কুলের মধ্যে মেরেছে, মাদ্রাসায় মেরেছে, মসজিদে মেরেছে, হসপিটালে মেরেছে। এইভাবে মেরেছে যে ইসরায়েল ফিলিস্তিনকে একটি ধ্বংসস্তূপে পরিণত করেছে। তবু আমেরিকা ইসরায়েলকে সর্বোচ্চ সাপোর্ট দিয়েছে। এইসব বিষয় নিয়ে আমেরিকা বিশ্বের কাছে অনেক দুর্নাম হয়ে গেছে। কিন্তু তাহলে কি হবে? ডোনাল্ড ট্রাম্প তো এইসব দুর্নাম গায়ে মাখেন না। তিনি হচ্ছেন নির্লজ্জ ফেরাউন নমরুদদের মতো। তিনি বর্তমান বিশ্বের ফেরাউন বললেও ভুল হবে না, নমরুদ বললেও ভুল হবে না এই ডোনাল্ড ট্রাম্পকে। কারণ ডোনাল্ড ট্রাম্পের এমনই রক্তপিপাসু এবং এমনই লোভী একটা লোক, যে কিনা নিজের এতদিন মুসলমানদের উপর আক্রমণ করেছে। এখন মুসলমানদের সাথে সাথে এখন তিনি তার স্বদেশী লোকগুলাকেও এখন আক্রমণ শুরু করেছে। যেমন ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে তুলে নিলেন। এখন আবার শুনিতেছি ইউরোপীয় একটি কান্ট্রি, ডেনমার্কের একটি অংশ গ্রিনল্যান্ড, সেই গ্রিনল্যান্ডকেও তিনি দখল করতে চাচ্ছেন। আসলে গ্রিনল্যান্ড দখল করতে চাচ্ছেন কেন? এটা কিন্তু আমরা কেউ কল্পনা করি না। গ্রিনল্যান্ড দখল করার আরো একটি কারণ আছে। উত্তর মেরু দিয়ে একদম রাশিয়া যদি চায় সরাসরি আমেরিকায় আঘাত আনতে পারে। এখন সেই জন্য গ্রিনল্যান্ডটা যদি আমেরিকা দখল করতে পারে, সেই জায়গায় যদি একটি সেনা ঘাঁটি করতে পারে এবং তাদের অস্ত্রগুলো সেখানে যদি প্রস্তুত করতে পারে, তাহলে সেই ক্ষেত্রে রাশিয়া সরাসরি আহ, তাদের ক্ষেপণাস্ত্রগুলো আমেরিকায় পাঠাতে একটা বাধার সম্মুখীন হবে। সেই জন্য আমেরিকা এত উঠে পড়ে লেগেছে। কারণ আমেরিকা জানে যে ইরানের সাথে কখনো যুদ্ধ হলে রাশিয়া সরাসরি সেই যুদ্ধে যোগ দিতে পারে। তখন কিন্তু আমেরিকাকে বড় ধরনের শক্তি ফেস করতে হবে। কিন্তু দেখেন, এখন কিন্তু ইউরোপীয় ইউনিয়ন গুলো তারা কিন্তু সবাই গ্রিনল্যান্ডের পাশে দাঁড়িয়েছে, নিউজিল্যান্ডের পাশে দাঁড়িয়েছে। তারা কিন্তু অলরেডি জার্মানি, ফ্রান্স সহ বিভিন্ন রাষ্ট্র কিন্তু তারা কিন্তু তাদের সৈন্য অস্ত্র সহ বিভিন্ন কিছু তারা গ্রিনল্যান্ডে পাঠিয়েছে এবং তারা যুদ্ধের সর্বোচ্চ প্রস্তুতি, নৌযান সহ বিভিন্ন ধরনের যুদ্ধযান সহ, যুদ্ধ জাহাজ সহ, একদম যুদ্ধ বিমান সহ সকল কিছু নিয়ে বিভিন্ন দেশ তাদের সৈন্যগুলো গ্রিনল্যান্ডে মোতায়েন করেছে। এখন ট্রাম্প সেখানে যুদ্ধ করতে পারতেছে না। এখন ট্রাম্প চিন্তা করতেছে, এখন আবার শুনতেছি ট্রাম্প তাদের যেই সব দেশগুলো গ্রিনল্যান্ডে সৈন্য প্রেরণ করেছে তাদের উপরও এখন 10% শুল্ক প্রস্তাব পাশ করেছে। বলতেছে যে কথা না শুনলে আগামী মাসে আরো 25% বৃদ্ধি করবে। এইভাবে ট্রাম্প পৃথিবীর বিভিন্ন দেশকে স্যাংশন দিতেছে, বিভিন্ন দেশের উপর শুল্ক আরোপ করতেছে। এরকম ভাবে যখন সে পৃথিবীর সব দেশের বিরুদ্ধেই এরকম করবে, তখন তার পরিণতি কি হবে? এইভাবে সে পৃথিবী থেকে বন্ধুহীন রাষ্ট্রে পরিণত হয়েছে। পৃথিবীর রাজা থেকে আজকে সে ধ্বংসের পথে চলে যাচ্ছে। এখন ট্রাম্পের পতন সময়ের ব্যবধান মাত্র। কারণ এই যে বিশ্বটা এতদিন আমেরিকার উপর নির্ভরশীল ছিল, কিন্তু এই শুল্ক আরোপ করতে করতে বিভিন্ন দেশের উপর একেবারে 20%, 50%, 100% শুল্ক করতে করতে এখন সবাই যার যার মতো আস্তে আস্তে স্বাবলম্বী হতেছে, আমেরিকার সাথে ব্যবসা আস্তে আস্তে কমাচ্ছে। যার জন্য একটা সময় আসবে যে আমেরিকা এই শুল্ক প্রত্যাহার করে নিবে, কিন্তু তখন আর কেউ আমেরিকার সাথে বিজনেস করবে না। সেই দিন খুব বেশি দূরে নয়, তখন এই আমেরিকার এই বাহাদুরি থাকবে না। আমেরিকার প্রধান ব্যবসা হচ্ছে অস্ত্রের ব্যবসা। তারা বিভিন্ন দেশের সাথে বিভিন্ন দেশের যুদ্ধ লাগিয়ে দেয়, কিন্তু
যুদ্ধ লাগিয়ে দিয়ে তারা ক্ষান্ত হয় না। যখন যুদ্ধ দেখে যে কমে যায়, তখন কি করে? নিজেরাই আরেক দেশের সাথে যুদ্ধ শুরু করে দেয়। এইভাবে তারা যুদ্ধের মাধ্যমে বিশ্বের কাছে অস্ত্র বিক্রি করে সেই অর্থ দিয়ে এই পৃথিবীর উপর বাহাদুরি করছে। এমন একদিন আসবে তাদের অস্ত্রও কেউ কিনবে না, তাদের সাথে কেউ ব্যবসাও করবে না। সেই দিন আমেরিকার পতন নিশ্চিত হবে। এই ধরনের যেকোনো আন্তর্জাতিক বিষয়ে খবর শুনতে বা এই ধরনের আন্তর্জাতিক বিষয়ে বিভিন্ন কথা শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চালু করবেন। আর যদি কোনো মন্তব্য বা পরামর্শ থাকে এই ধরনের ভিডিও সম্পর্কে আমাদের কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।